আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমার দর্শক মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে ক্যান্সার রোগ থেকে পরিত্রাণ পাওয়ার পরীক্ষিত একটি কোরআনী আমল নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ আপনারা যদি এই আমল ফলো করতে পারেন, যত বড় মারাত্মক ক্যান্সার রোগে আক্রান্ত হন না কেন রব্বুল আলামিন শিফা দান করে দিবেন। এটি হলো সূরা আল আনআমের 17 নম্বর আয়াত। আমি এখন পড়ছি, আপনারা শুনে মুখস্থ করবেন, আর এরপরে আমি নিয়ম বলবো। আয়াতটি হলো এই: ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আবার পড়ছি, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনাদের শরীরের ভিতরে যত বড় ক্যান্সার রোগ হোক না কেন, আপনারা এক গ্লাস পানি হাতের মধ্যে নেবেন। নেয়ার পর এই আয়াতটি একবার পাঠ করে পানির মধ্যে একটি ফু দেবেন। এইভাবে 7 বার পাঠ করে পানির মধ্যে 7টি ফু দেবেন। দেওয়ার পর আপনি রোজ 3 বার সেই পানি পান করবেন। 41 দিন পর্যন্ত পান করবেন। দেখবেন রব্বুল আলামিন আপনার ক্যান্সার দূর করে দেবেন। কিন্তু আপনারা 7 দিন পর ফলাফল পেয়েই যাবেন, কিন্তু আপনি কাজ চালিয়ে যাবেন। যত বড় মারাত্মক ক্যান্সার হোক না কেন আল্লাহ মুক্তি আরোগ্য দান করে দিবেন। এটি যারা করেছে ফলাফল পেয়েছে, আপনারা করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেনই পাবেন। কোরআনের আয়াত আপনারা যদি বিশ্বাসের সহিত আমল করতে পারেন তাহলে ফলাফল পাবেন। আর যাদের কোরআন অনুযায়ী বিশ্বাস নেই, কোরআনের উপর বিশ্বাস নেই, আত্মবিশ্বাস আপনারা রাখতে পারবেন না, আপনারা 200 হাত দূরে থাকবেন, কখনো আপনার এই আয়াতে কাজ হবে না। আর যাদের আল্লাহর কোরআনের প্রতি আত্মবিশ্বাস রয়েছে পুরাপুরিভাবে, ইনশাআল্লাহ আপনারা আমল করুন, আপনাদের কাজে আসবে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি উপকৃত হয়ে থাকেন অন্যের কাছে শেয়ার করে ছড়িয়ে দেবেন, যাতে তারা উপকৃত হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।